পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া ওই ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন। তদন্ত কমিশন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। পিলখানার প্রকৃত ঘটনা উঠে এসেছে কমিশনকে দেয়া সাক্ষীদের জবানবন্দিতে। কমিশনকে দেয়া জবানবন্দিতে 85 নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জবানবন্দিতে বলেছেন, তথ্য আসে যে শেখ ফজলে নূর তাপস ফোনে নির্দেশ দিয়েছিলেন একটি ছেলেকে মিছিল সংগঠিত করে বিডিআর এ প্রবেশ করাতে। ফোন কলটি ডিজিএফআই রেকর্ড করেছিল। পরবর্তীতে হাজারীবাগের একটি বাসা থেকে ছেলেটিকে ধরা হয়। বয়স আনুমানিক 21-22, পাতলা গড়নে, সম্ভবত নাম জুয়েল। মেজর মনির তাকে ধরেন। লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম নির্দেশ দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য টিএফআইতে নিতে, কিন্তু লেফটেন্যান্ট কর্নেল সালেহ নির্দেশে মেজর মনির তাকে র্যাবের কাছে হস্তান্তর করেন। এই সাক্ষী কমিশনকে আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করে যে তাপসের নির্দেশেই সে মিছিল নিয়ে ভেতরে ঢুকেছিল। প্রথমে তার সঙ্গে বেশি লোক না থাকলেও বের হওয়ার সময় অনেক লোক ছিল। জুয়েল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল যে মিছিলে যুবলীগের লোকজন অংশ নিয়েছিল। এ তথ্য মেজর মনির লেফটেন্যান্ট কর্নেল সালেহকে জানায়। পরে কর্নেল আলমাস রাইসুল গনি একটি ওভারঅল রিপোর্ট তৈরি করেন, যেখানে ফ্যাক্ট, ইনসিডেন্ট ও ফাইন্ডিংস আকারে সবকিছু উল্লেখ করা হয়। সেই লেখাটি সরকারের পক্ষে ছিল না এবং মেজর মনির মনে করেন যে এই রিপোর্ট দেওয়ার পর কর্নেল আলমাস রাইসুল গনির অবস্থান দুর্বল হয়ে যায়। জবানবন্দিতে আরও উঠে এসেছে 27 ফেব্রুয়ারি সকালে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ ও মেজর মনির এপিসি নিয়ে ভেতরে ঢোকেন। গেট থেকে প্রায় 200 গজ ভেতরে যাওয়ার পর তারা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিককে দেখেন। মেজর জেনারেল তারেক সিদ্দিক এপিসি নিয়ে ভেতরে ঢোকার কারণে প্রচন্ড ক্ষোভে ব্রিগেডিয়ার হাকিমকে গালিগালাজ করেন। কমিশনকে দেয়া 4 নম্বর সাক্ষী বলেছেন, পিলখানায় হত্যাকাণ্ডের পর ঢাকার ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল আলমাস রাইসুল গনি নিজের উদ্যোগে কিছু রিপোর্ট তৈরি করার চেষ্টা করেছিলেন। কিছু কাজও তিনি করেছিলেন। তার এই উদ্যোগের কারণেই তাকে তার কাজ শুরুর 3-4 দিন পরেই পোস্টিং আউট করে দেয়া হয়। তদন্ত কমিশনকে দেয়া 8 নম্বর সাক্ষী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বিশ্বাস করেন, কেবল ওয়েলফেয়ার বা ডাল ভাত কর্মসূচির কারণেই বিদ্রোহ হয়নি।